শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। আমার প্রতিমারা ব্লগে তোমাদের সকলকে স্বাগতম জানিয়ে আমার ব্লগটি শুরু করছি। বড়দের আশীর্বাদ আর ছোটদের ভালোবাসা নিয়ে আজকের ব্লগটি আমি এখান থেকেই শুরু করছি। দেখো বন্ধুরা, সকাল সকাল উঠে প্রতিটি মানুষেরই কোনো না কোনো কাজ থাকে, তো সেরকম আমারও কাজ আছে। তো আজকে আমার একটু বেশি তাড়া আছে। এতদিন থেকে ছেলের স্কুল বন্ধ ছিল, এজন্য কোনো তাড়া ছিল না। সকাল সকাল একটু দেরি উঠলেও হতো, কিন্তু দেখো ছেলের স্কুল থাকার জন্য আমাকে সকাল 5টায় উঠতে হয়। কারণ ওকে আমাকে রান্না করতে হয়, ওকে খাওয়াতে হয়, রেডি করাতে হয়, আরও বাড়ির অন্যান্য কাজ থাকে। তো সব কিছু সামলিয়ে যেহেতু আমার বাচ্চাকে আমাকেই নিয়ে যেতে হয় স্কুলে, এই জন্য কিছু করার থাকে না। তো আমাকে সকালবেলায় সব কিছু সারাদিনের কাজ সকালবেলায় কমপ্লিট করেই বেরোতে হয়। তো আর যা বাদবাকি কাজ থাকে মা করে নেয়। মা মানে আমার শাশুড়ি মাই করে নেয়। তো দেখো সকাল সকাল উঠে সমস্ত কাজ করে বাইরে বেরিয়ে দেখি বাবা কুমড়ো ডগাও ফুল নিয়ে আসছে। তো দেখে আমার ভালোই লাগলো দেখতে, দেখো কতটা ভালো লাগছে। তো এদিকে আমার কাছে যেহেতু সময় নেই, এগুলো কেটে নিতেও কিন্তু টাইম লাগে। সময় এতটা সকাল সকাল হতে চায় না, কিন্তু তবুও তো করতে হবে না। যেহেতু আমি বাড়িতে থাকি না, বাচ্চাকে নিয়ে যাই আবার নিয়ে আসি। তো আমি এদিকে ব্রাশটাও এই চেঞ্জে করে নিলাম। নিয়ে দেখো প্রথমে চা খেয়ে নিচ্ছি, কারণ দেখো সকাল সকাল চা না খেলে সারাদিনের মতো ভালো লাগে না। আর চা দেখো সকাল সকাল যদি আমি না খেয়ে নিই, আর চা খাওয়ার সময়ও পাবো না। চাটা খেয়ে এদিকে স্নান টান করে রেডি হয়ে ঘরে আসলাম। দেখো এখন আমি ঠাকুরের ঘরে এসেছি। তো এখন আমি গোপু সোনাকে ঘুম থেকে তুলবো। খুব সুন্দরভাবে গোপুসোনা শুয়ে আছে, মানে ঘুমিয়ে আছে। তো দেখো তোলার অনেক নিয়ম থাকে, তো এগুলো আর দেখালাম না। কীর্তন একটু করতে হয়, যেহেতু ওর নাম কীর্তন না করলে তো উঠানো যায় না ওকে ঘুম থেকে। দেখো ঘুম থেকে উঠানোর পর ওকে একটু কোলে নিয়ে আমি আদর করি। যখনই আমি বা ওকে উঠাই বা ঘরে যাই, মন্দিরে ঢুকি ওর মন্দিরে, তখনই আমি ওকে একটু করে কোলে নিই। আমি নিয়ে আমার ছেলে নিই, যেই যাক না কেন নিয়ে নেয়। পরিষ্কার পরিচ্ছন্নভাবে যদি আমার ঘরে ঢুকে অবশ্যই নেই। আর দেখো আমার একে মুখ টুক ধুইয়ে বসিয়ে দিলাম। দিয়ে দেখো কীরকম লাগছে। দেখো কার কার বাড়িতে এরকম গোপুসোনা আছে প্লিজ একটু কমেন্টে বলবে। দেখো সচরাচর মায়েই পুজো দেয়, আমার পুজো দেওয়ার সময় হয়ে ওঠে না। কারণ বাচ্চা এটা ওটা খেয়ে গায়ে মুছে দেয়, এটা সবাই জানো। তো এরকম অবস্থায় তো মন্দিরে ঢোকানো যায় না। তো যেহেতু আমি স্নান করে উঠে আসলাম, এই জন্য, কারণ বেলা হয়ে গেলে গোপুসোনাকে তোলাটা কেমন নিজেকেও লাগে যে এত বেলা অবধি শুয়ে থাকে ও, তাই ওই জন্য উঠিয়ে দিলাম। এদিকে দেখো উঠিয়ে দিয়ে ওকে বসিয়ে দিয়ে আমি এখানে রান্নার ঘরে আসলাম, কারণ দেখো আমাকে বেরোতে হবে আমাকে আবার, এই জন্য তাড়াতাড়ি সব কিছু করে নিচ্ছি যেন আমি বেরোতে পারি ঠিক সময়। দেখো আমার রান্নার একটা ইয়ে আছে যে আমি আগে একটু চালটা ভিজিয়ে রাখি, তাহলে আমার ভাতটা ফুটতে সময় লাগে না। এই জন্য আমি আধা ঘন্টা আগে কমসে কম চালটা ভিজিয়ে রাখি, আর ভাতগুলোও প্রচুর ঝরঝরে হয়ে ওঠে, এই জন্য ভিজিয়ে রেখেই আমি চালটা রান্না করি। ঠিক আছে, কে কীভাবে করো একটু জানিও। তো দেখো ছেলের সাথে যেহেতু আমাকে বেরোতে হয়, সেহেতু সম্পূর্ণ কাজ করেই বেরোতে হয়। দেখো ছেলেকে একটা মায়ের একটা দায়িত্ব কর্তব্য বোধ থাকে, যে কর্তব্যগুলো আমরা এড়োতে পারি না। বাবা কিন্তু এড়িয়ে যেতে পারে, কিন্তু মা কখনোই এড়িয়ে যেতে পারে না। বাচ্চার পড়াশোনার ক্ষেত্রে মায়েদেরই কর্তব্যটা সব থেকে বেশি, বা ভূমিকাটা সব থেকে বেশি। মায়েদেরকেই এই কাজটা করতে হয়, না হলে বাচ্চার পড়াশোনা ভালো হয় না। দেখবে একটা দিন যদি আমরা অসুস্থ হয়ে পড়ে থাকি, বাচ্চা পড়াশোনার নাম নেয় না। দেখো যাই হোক তাড়াতাড়ি আমার রান্না ওদিকে কমপ্লিট হয়ে গেছে প্রায়। এদিকে মাকে বললাম সোনাকে রেডি করিয়ে দিতে, মানে আমার ছেলে ধ্রুব। তো মা আবার এদিকে তাড়াতাড়ি করে ওকে রেডি করিয়ে দিয়ে খাইয়ে দিল। তো দেখো আর দেখানোর সময় নেই। আমি এদিকে বেরিয়ে পড়লাম, আমার ছেলে ক্যামেরা ধরে ভিডিও করে দিচ্ছে, বলে দাও মা একটু ভিডিও করে দিই। আমি ঠিক আছে করো। তো দেখো স্কুটি নিয়ে সোজাসুজি আমি কোচবিহারে চলে আসি না, আমি একটি জায়গায় স্কুটিটা রেখে তারপর গাড়ি করে এসে নেমে তারপর টোটোতে করে স্কুলের সামনে আসি। দেখো স্কুলের সামনে এসে গেছি, ছেলেকে এখন স্কুলে দিব। দেখো স্কুল থেকে আমরা চলে এসেছি বাড়িতে। রাস্তায় আর ভিডিও করানো হয়নি, কারণ দেখো স্কুল 2:30টার দিকে ছুটি দেয়, আমাদের বাড়ি আসতে আসতে 3:30 বাজে। তো এসে ছেলেকে স্নান করাই, এত গরমে যেহেতু আসি, আমিও স্নান টান করে দুজনে খেতে বসেছি। ও খাওয়ার সময় একটু বায়না করে মোবাইল দেখানোর জন্য, কারণ ও সারাদিনে মোবাইল দেখতে সময় পায় না। তো ওকে ঘুমিয়ে দিয়েছি, ঘুম থেকে তুলে আবার বই নিয়ে বসিয়েছি সন্ধ্যাবেলা একটু টিফিন টিফিন করিয়ে। স্কুলের কিছু হোমওয়ার্ক থাকে, ক্লাস ওয়ার্ক থাকে, ওগুলো ওকে কমপ্লিট করতে হয়। আবার যেহেতু ও প্রাইভেট পড়ে, প্রাইভেটের কিছু কাজ থাকে, ওগুলো ওকে কমপ্লিট করতে হয়। যাই হোক সব কিছু মিলে ওরও একটু পরিশ্রম হয়ে যায় সারাদিন।
ও একটু খেলারও সময় পায় না। যদি স্কুল বন্ধ থাকে তবু তো সে সময় আমি কিছু ওকে বলি না। সারাদিন ও যদি ও খেলে তবু কিছু বলি না। হ্যাঁ, খেলুক, কারণ ওর সময় তো একদমই পায় না। আর ও মোবাইল দেখারও কিন্তু অতটা সময় পায় না। খাওয়ার সময়টাই শুধু ওর বায়না থাকে। তো ওকে পড়িয়ে ছেলেকে পড়াতে আজকে অনেকটা টাইম লেগেছে। এজন্য এদিকে দেখি মা রান্না কমপ্লিট করেছে রাতের। তো রাতের আবার খাবার বসে গেলাম। দেখো ছেলে আমি সবাই মিলে একসাথে খাচ্ছি। এদিকে মাও খাচ্ছে, কারণ বাবা সবার আগে খেয়ে নেয়। কারণ সময় থাকে না, আমার ছেলে বায়না করতেছিল আমি নিচে খাবো। আর ও একটু মোবাইল দেখবে। সারাদিন যেহেতু ও সময় পায়নি, ওটা ওর একটু দেখো ছেলের আবদার একটু হলেও রাখতে হয়, কারণ ও সারাদিন সময় পায় না। একটু আবদার করলে তখন আবার বাচ্চাকে কান্নাকাটি করাবো, এটা কেমন লাগে। এই জন্য একটু মোবাইলটা দিয়ে দিলাম, যে দেখো যে মোবাইলটা ও দেখছে ওটা কিন্তু আমার মোবাইল না, ওইটা আমার বাবার মোবাইল। তো বাবার মোবাইল ছাড়া ও কারো মোবাইল দেখতেই চায় না, সব সময়ের জন্য ওর বাবার মোবাইলই দেখবে, মানে আমার শ্বশুরমশাইয়ের মোবাইল। তো এদিকে আমরা খেতে খেতে মা আমি গল্প করছি, আর এদিকে দেখো ওকে বারবার ভাত মেখে দিচ্ছি। আর ওকে বললাম আজকে যে নিজের হাতে খাওয়া, অনেকটা রাত হয়ে গেছে। কারণ ওকে যদি আমি এখন খাওয়াতে যাই, ওকে খাওয়াবো, তারপর আমি খাবো, তারপর ঘরে যাব। তো ও ততক্ষণ ঘুমাবে না, বসেই থাকবে। তো ওই জন্য বললাম বাবা একসাথেই খেয়ে নিই। তো ও রাজি হয়ে গেছে। তা আমার ভালোই লাগলো যে ওকে ওই জন্য বারবার মেখে দিচ্ছি। এদিকে মা আমি গল্প করতে করতে খাচ্ছি। তো দেখো খাওয়ার পরে মেয়েদের অনেকটা কাজ থাকে, অনেকটা কাজ থাকে। খাওয়ার পরে আবার আমি ওই জায়গাটাকে পরিষ্কার করে নিলাম। পরিষ্কার করে আমি এখন ঘরে যাব। যেহেতু আমার ছেলের আবার সকালবেলা স্কুল আছে, আমাকে আবার 5টাতেই উঠতে হবে। ওই জন্য এখন আমি ঘরে যাচ্ছি। বন্ধুরা, সারাদিন আমি কী কী করলাম না করলাম তোমাদের সাথে সব কিছু শেয়ার করলাম। দেখতেই পারলে একটু আগে আমরা খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া শেষ করে আরও বাদবাকি কিছু কাজ থাকে খাওয়া দাওয়ার পর, ওগুলো করে এখন আমরা ঘরে আসলাম। তো এখন যেহেতু আমরা ঘুমাবো, এই সময় তোমরা সবাই আমাকে সাপোর্ট করো, লাইক কমেন্ট করো। আর যারা নতুন আসো প্লিজ আমাকে একটু সাবস্ক্রাইব করো, যাতে আমি ভিডিওটা প্রতিদিন ভালোভাবে দিতে পারি। এই ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। বাই বাই।